পুরুষকে কখনো অবহেলা করতে হয় না, কারণ পুরুষ কখনোই নিজের জন্য বাঁচে না। সে বাঁচে অন্যের জন্য। কখনো বাঁচে সে পরিবারের জন্য, এবং কখনো বাঁচে সে মা বাবার জন্য। কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়। নিজের সুখের কথা কখনোই সে চিন্তা করে না। সে হাসি খুশি আছে নাকি ভালো আছে নাকি আনন্দতে আছে, সে কথা সে চিন্তা করে না। সে সবসময় চিন্তা করে তার পরিবারের কথা, তার সন্তানের কথা, তার স্ত্রীর কথা, তার মা বাবার কথা। এই পুরুষকে অবহেলা করা একদমই ঠিক না, কারণ নিজের খুশি বিসর্জন করে পরিবারের মুখে এক চিমটে হাসি ফোটানোর জন্যই কঠোর সংগ্রামে নেমে পড়ে এই পুরুষ। হঠাৎ করে এই কথা মনে পড়ে গেল এজন্যই এই মুহূর্তে আমি অবস্থান করতেছি একটি মাঠের ভেতরে। আর দেখতে পাচ্ছেন কিছু কৃষক এই ভর দুপুর বেলায় বাসায় যাওয়ার কথা ভুলে গিয়ে পরিশ্রমের ভিতরে নিজেকে বিলিয়ে দিয়েছে। বাসায় যাওয়ার কোনো নাম নেই, বাসায় যেতে হবে সে কথাও তার মাথায় নেই, কিন্তু সে কষ্ট করছে, পরিশ্রম করছে। কেন করছে? পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। সংসারে অভাব যেন না আসে সেই দিকে লক্ষ্য রেখেই অফুরন্ত পরিশ্রমে বিলিয়ে দিয়েছে নিজেকে। ভর দুপুরবেলা আশপাশে তেমন কোনো কৃষক মাঠে দেখা যাচ্ছে না, কিন্তু এই কৃষক এখন পর্যন্ত মাঠ ছেড়ে বাসার দিকে রওনা দেয়নি, কারণ তার কাজ ফুরায়নি। তার কাজ এখনো অবশিষ্ট আছে। আর এই এত কষ্ট কিসের জন্য? তার পরিবারের জন্য, তার ছেলে মেয়ের জন্য, তার স্ত্রীর জন্য, তার মা বাবার জন্য, এবং আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য। তাই পুরুষকে কখনোই অবহেলা করা ঠিক না।